আসসালাম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। ফি ওয়েভার কি এবং কারা এর জন্য এলিজিবল হতে পারে? ধন্যবাদ ব্যারিস্টার রাভা। ফিভার বলতে এটাই বোঝায় যারা যারা হিউম্যান রাইটসের বেসিসে অ্যাপ্লিকেশন করবে এবং যখন অ্যাপ্লিকেশনের ফিস কিংবা ইমিগ্রেশন হেলথ চার্জ তারা অ্যাফোর্ড করতে পারবে না, অ্যাফোর্ডেবিলিটি তাদের নাই এবং তারা ডেস্টিটিউট, অথবা তারা যদি ফি পে করে তাহলে তারা ডেস্টিটিউট হবে। এই ধরনের যদি সিচুয়েশন হয়ে থাকে তাহলে তারা এই ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এটাকে ফি ওয়েভার অ্যাপ্লিকেশন বলা হয়। দ্যাট মিনস তারা এই অ্যাপ্লিকেশন যদি গ্রান্টেড হয়ে থাকে তাদেরকে একটি কোড প্রোভাইড করা হবে এবং সেই কোড দিয়ে তারা হিউম্যান রাইটসের যে অ্যাপ্লিকেশনটি সেটা তারা ফ্রি অফ কস্টে তারা সাবমিট করতে পারবে। তো এটার ক্ষেত্রে 3টা কেস লর কথা বলা হয়েছে এবং সেই 3টা কেস লতে মূলত কোর্টগুলো এই ফি ওয়েভারের পক্ষে জাজমেন্ট দিয়েছিল এবং সেখানে হোম অফিস তারা এগ্রি করেছিল যে তারা এই ফি ওয়েভার মূলত অ্যাকসেপ্ট করবে এবং সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া তারা মূলত ইন্ট্রোডিউস করেছে সেই কেস লগুলোর বেসিসে। এবং সেখানে বলা হয়েছে যে যারা যাদের যাদের এই হিউম্যান রাইটস ক্লেম যাদের রেজ হবে তারা এই ফি ওয়েভারের জন্য এলিজিবল হবে এবং এই হিউম্যান রাইটস ক্লেম যদি কনস্টিটিউট করে এ সাবস্টেন্টিভ বেসিস অফ দেয়ার অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে তারা এলিজিবল হবে ফর অ্যান ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন। এবং আপনারা জানেন যে ফি ওয়েভার ইন কান্ট্রি এবং আউট কান্ট্রি দুই ক্ষেত্রে কিন্তু করা সম্ভব। তো প্রথম হচ্ছে যে অ্যাপ্লিকেশনস ফর পারমিশন টু স্টে, যেটা আন্ডার দ্য 5 ইয়ার যে পার্টনার রুট আছে, সেই রুটে যদি এই অ্যাপ্লিকেন্টসরা যদি অ্যাপ্লিকেশন করে এবং সেই ক্ষেত্রে যদি তাদের যে মিনিমাম ইনকাম থ্রেশহোল্ড আছে সেটা তাদেরকে স্যাটিসফাই করার প্রয়োজন নাই এবং সেটা না করার যে কারণ সেটা হচ্ছে যে স্পন্সররা যদি কোনো স্পেসিফাইড যে বেনিফিটগুলো আছে সেগুলো যদি তারা নিয়ে থাকে এবং তারা যদি ডেমনস্ট্রেট করতে পারে যে তারা সেই স্পন্সররা এই যে অ্যাডুকেট মেনটেন্যান্স এটা তারা প্রোভাইড করতে পারবে, তাহলে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে তারা ফি ওয়েভারের জন্য এলিজিবল হবে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে, এবং আমরা জানি 10 years রুট টু সেটেলমেন্টের ক্ষেত্রেও কিন্তু তারা এলিজিবল হবে এবং সেখানে যদি হিউম্যান রাইটস ক্লেম যদি থেকে থাকে। এরপরে যেটা আছে যে অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু স্টে আন্ডার দ্য 5 years প্যারেন্ট রুট, 5 year প্যারেন্ট রুট হলে অ্যাপ্লিকেশন পারমিশন টু স্টে আন্ডার দ্য 5 year প্রাইভেট লাইফ রুট যদি হয় সেক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর পারমিশন টু স্টে আন্ডার দ্য 10 year পার্টনার প্যারেন্ট অর প্রাইভেট লাইফ রুট যদি হয়ে তাহলে করতে পারবে। আবার ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস যদি বেসিসে অ্যাপ্লিকেশন করে এবং সেই ক্ষেত্রে যদি হিউম্যান রাইটস কনস্টিটিউট এ সাবস্টেন্টিভ বেসিস অফ ক্লেম হয়ে থাকে সেক্ষেত্রেও এই অ্যাপ্লিকেশনগুলো ফি ওয়েভারের জন্য করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর ফার্দার পারমিশন টু স্টে ফ্রম অ্যাপ্লিকেন্টস গ্রান্টেড ডিসক্রিশনারি লিভ ফলোয়িং রিফিউজাল অফ অ্যাসাইলাম অর অ্যাসাইলাম কিংবা হিউম্যানিটেরিয়ান অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয় সেই তাদের কিন্তু ডিসক্রিশনারি লিভ টু রিমেইন দিতে পারে। সেইটাই যদি তারা অ্যাপ্লিকেশন করে থাকে এবং তারা যদি পরবর্তীতে করতে চায় সেক্ষেত্রে তারা ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর ডিসক্রিশনারি লিভ যদি কেউ যদি অ্যাপ্লিকেশন করতে চায় ভিকটিম অফ ট্রাফিকিং কিংবা সেলিভারির ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু তারাও এই অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অ্যাপ্লিকেশন পারমিশন টু স্টে ইন দ্য ইউনাইটেড কিংডম অ্যাজ এ চাইল্ড আন্ডার অ্যাপেন্ডিক্স চাইল্ড যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে বিশেষ করে তারা যদি স্টেইং উইথ অর জয়নিং এ নন প্যারেন্ট রিলেটিভ হয়ে থাকে সিএনপি, সেক্ষেত্রে তারা ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অ্যাপ্লিকেশন টু এক্সটেন্ড লিভ আন্ডার অ্যাপেন্ডিক্স হংকং বিএনও যদি হয়ে থাকে সেক্ষেত্রেও তারা কিন্তু ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে কিংবা এলিজিবল হবে। আর অ্যাপ্লিকেশন ফর ইনডিফারেন্ট লিভ টু রিমেন বাই ভিকটিম অফ ডোমেস্টিক অ্যাবিউজ যদি হয়ে থাকে সেক্ষেত্রেও তারা এই ফি ওয়েভার তার জন্য এলিজিবল হবে। অ্যাপ্লিকেশন ইনডিফারেন্ট লিভ টু রিমেন
বাই ব্রেভড পার্টনার যদি হয়ে থাকে, তার মানে তারা যদি উইডো হয়ে যায় এবং তাদের ব্রিটিশ সিটিজেন যে স্পাউস থাকে উনি যদি মৃত্যুবরণ করেন, তার পরিবর্তে যদি তারা উইডো হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই অ্যাপ্লিকেশন সময় তারা ফি ওভার পেতে পারে। তো এটির ব্যাপারে আরেকটু বলি, সেটা হচ্ছে যে কেউ ইচ্ছে করলে ইমিগ্রেশন হেলথ চার্জ এবং অ্যাপ্লিকেশন ফি দুটার জন্যই করতে পারে, আবার ইচ্ছে করলে যে কোনো একটার জন্য তারা এই ফি ওভার করতে পারে, এবং এটা যদি যখন গ্রান্টেড হলে সে অনুযায়ী তারা এটা কোড পাবে এবং তারা মেন অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে ইনডিফিনিট লিভ টু রিমেন কিংবা সেটেলমেন্টের জন্য কোনো ফি ওভার নাই। ধন্যবাদ।